কাঁধে মহাচাপ নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই করারোপ সহ নানা হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। এই সফরে তাই ট্রাম্পকে তুষ্ট করাই ছিল মোদীর বড় চ্যালেঞ্জ। সফর শেষ হয়েছে, তবে এই সফরে মোদী আসলে কতটা লাভবান সেই খতিয়ান এখনো মেলানো যায়নি। তবে মোদীর সফর নিয়ে সাধারণ ভারতীয়দের মধ্যে হতাশা তৈরি হয়েছে, কারণ মোদীর সফর শেষ না হতেই আবারও ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছে আমেরিকা। এ পর্যন্ত অনেকে মেনে নিলেও একটা বিষয় তারা মানতে পারছেন না, শেষ 2 দফায়ও ভারতীয়দের হাতে হাত করা আর পায়ে শেকল পরিয়ে ফেরত পাঠিয়েছে ট্রাম্পের দেশ। মোদীর সফরের পরও এমন কাণ্ডের পুনরাবৃত্তি হওয়ায় অনেক ভারতীয়র আঁতে ঘা লেগেছে। দেশটির বিরোধীরা বলছেন, কূটনৈতিকভাবে এই সফরে মোদী পুরোপুরি ব্যর্থ। দেশটির গণমাধ্যমে প্রকাশিত নানা খবর ও মতামত কলামেও এই হতাশার চিত্র স্পষ্ট। তবে হতাশার মাঝেও ভারতীয়দের একটা আশার খবর আছে। তারা ট্রাম্পে হতাশ হলেও তুলসী গ্যাবার্ডে আশাবাদী। মোদীও তার আমেরিকা সফরে শুরু করেছিলেন তুলসীর তলায় ধূপ জ্বালিয়ে। মানে ট্রাম্পের আগেই তিনি মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসীর সাথে দেখা করেন, যদিও তার সাথে কি আলোচনা হয়েছে তা এখনো প্রকাশ্যে আনেননি মোদী। তবে ভারতীয়দের তুলসী ভক্ত হওয়ার একটা বিশেষ কারণ আছে। তুলসী গ্যাবার্ডের নামের কারণেই ভারতীয়রা তাকে নিজের লোক মনে করেন। সেই সাথে হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসের কারণে অনেকেই তাকে ভারতীয় বংশোদ্ভূত বলেও অনুমান করেন। তবে গ্যাবার্ড কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নন, যদিও নিজেকে হিন্দু বলেই পরিচয় দিয়ে থাকেন তিনি। 1981 সালে যুক্তরাষ্ট্রে সামোরাই জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার বাবা মাইক গ্যাবার্ড এবং মা ক্যারল গ্যাবার্ড। গ্যাবার্ড দম্পতির 5 সন্তানের একজন তুলসী। 1983 সালে তুলসী গ্যাবার্ডের বয়স যখন 2 বছর, তখন তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে। হাওয়াইতে আসার পর তার মা ক্যারল হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। তার বাবা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। হিন্দু ধর্মের প্রভাবের কারণে ক্যারল গ্যাবার্ড তার সন্তানদের হিন্দু নাম রেখেছিলেন। তবে হিন্দু ধর্মের প্রতি টান থাকলেও মার্কিন রাষ্ট্রীয় নীতির বাইরে গিয়ে তুলসী ভারতকে আলাদা কোনো সুবিধা দিতে পারবেন না বলেই মনে করছেন বিশ্ব পররাষ্ট্র নীতিতে নজর রাখা বোদ্ধারা। কারণ যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেয় না এমন কোনো সিদ্ধান্তেই মত দেয় না ওয়াশিংটন কিংবা পেন্টাগন।